নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, জগদ্ধাত্রী পুজোর আবার একটা নেক্সট প্যান্ডেলে চলে গেলাম। আর সেখানে দেখুন খুব সুন্দরভাবে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। ভেতরটা দেখুন, কথাকলি নৃত্যের ওপরে ওনারা এক একটা এখানে শিল্পীদের প্রতিটা অঙ্গভঙ্গিকে ওনারা ফুটিয়ে তুলেছেন। আর প্রতিমার কথা কি বলবো, মাকে খুব সুন্দর লাগছিল। নমস্কার করলাম, খানিকক্ষণ দাঁড়ালাম, মনের ইচ্ছা জানালাম। তারপরে মাকে একটু চোখ মুখ ভরে দেখলাম, মুগ্ধ হয়ে গেলাম মায়ের দিকে তাকিয়ে। তারপরে ভিড় ঠেলতে ঠেলতে অনেক কষ্টে বাইরে বেরোলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত লোকজন, মানুষ সবাই ঠাকুর দেখতে গেছে। আর নবমীর রাত্রি তো আল্লাহ, কারণ ওটাই লাস্ট দিন, ওটাই সুযোগ। আর কারণ তারপরে হচ্ছে দশমী। আর এটা দেখে বুঝতেই পাচ্ছেন চন্দননগর স্ট্যান্ড সবারই চেনা জায়গা। চন্দননগর স্ট্যান্ডটা ক্রস করে আবার চলে গেলাম। আর যে প্যান্ডেলে গেলাম সেটা হচ্ছে সানফ্লাওয়ার প্যান্ডেলটা। দেখুন কি সুন্দরভাবে, যেমন কালার কম্বিনেশন তেমন প্যান্ডেলটাও এত সুন্দর লাগছিল। আর ভেতরে প্রবেশ করলাম, ভেতরে তখন চলছিল, এখানে তো বাজানো হচ্ছিল, ঢাক বাজানো হচ্ছিল, আর এখানে আরতি হচ্ছিল। আর এত সুন্দর পরিবেশ লাগছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না ওখানে দাঁড়িয়েই থাকি, মায়ের পুজো দেখি, মায়ের আরতি দেখি, এত ভালো লাগছিল। দেখুন কি সুন্দর লাগছিল। তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। নেক্সট প্যান্ডেলটা বোট মানে নৌকার আকারে হয়তো করা হয়েছে, আমি যেটুকু বুঝতে পারলাম। তারপরে প্রবেশ করলাম, এখানে মাকে দর্শন করলাম। আর মায়ের জগদ্ধাত্রী পুজোর যেমন সাজ পোশাক হয় প্রতিটা ঠাকুরেরই তেমনই। আর জগদ্ধাত্রী পুজোর মানে মায়ের মুখটা এত সুন্দর মিষ্টি মুখ, দেখতে খুব ভালো লাগে। যেমন মাকেও অলংকার দিয়ে সাজানো হয়েছে, কেমন সিংহও কিন্তু বাদ যায়নি, তাকেও কিন্তু অলংকার দেওয়া হয়েছে। তারপরে যে প্যান্ডেলে চলে গেলাম সেটা তো আর কিছু বলার বাহুল্য রাখে না। সেটা হচ্ছে, এটা রাজস্থানের রাজপ্রাসাদের অনুকরণ করে করা হয়েছে হয়তো। দেখুন পুরোটা একটা রাজপ্রাসাদের মানে ফুটিয়ে তুলেছেন ওনারা। আর এত সুন্দর কাজ, মানে কি বলবো, শিল্পীর হাতের এত সুন্দর কাজ, সেটা আর আমার বলার বাহুল্য রাখে না। এত সুন্দরভাবে ওনারা চারিদিকটা নিখুঁতভাবে তৈরি করেছে, মানে কোনো জায়গায় কোনো খামতি বা খুঁত কেউ খুঁজে পাবে না। দেখুন এত সুন্দর লাগছে। আর ভিড় দেখুন, মানে বুঝতে পারছেন তাহলে কতটা ভিড় হয়েছিল। তারপরে এখানে মাকে দর্শন করলাম। মায়ের এখানে যে দুদণ্ড দাঁড়াবো সেটাও দাঁড়াতে পারছি না, অটোমেটিক ঠেলে এগিয়ে দিচ্ছে। এত সুন্দর লাগছিল প্রতিমাটা, যেমন প্রতিমা এত সুন্দর, তেমন মায়ের মিষ্টি মুখ, তেমন সাজ, কোনো মানে কথা হবে না, এত ভালো লাগছিল। তারপরে অটোমেটিক আমি ছবি তুলতে সামনের দিকে এগিয়ে চলে গেলাম, আর দাঁড়ানোর সুযোগই পেলাম না। তারপরে আবার চলে গেলাম নেক্সট প্যান্ডেলে, কারণ পরের দিনই ছিল দশমী, আর মানুষের সুযোগ ছিল না আর দেখার। তাই আজকে লাস্ট দিন মানুষ একবারে জমিয়ে সারা রাত ধরে ঠাকুর দেখেছে। আর এখন হয়তো দেখুন যেই প্যান্ডেলে গেছি সেই প্যান্ডেলে তখন সেখানেও আরতি হচ্ছিল। আর দেখুন কত সুন্দরভাবে ওনারা কিছু হয়তো সিম্বল এখানে ফুটিয়ে তুলেছেন, সেটা আমি বলতে পারবো না। দেখুন চারিদিকটা যেভাবে ডেকোরেশন করা হয়েছে, কিছু হয়তো সিম্বল তোলা আছে। তারপরে মায়ের মানে এত সুন্দর মুখটা, মিষ্টি মুখটা লাগছিল। এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম, একটুখানি আরতি দেখলাম, দিয়ে চলে গেলাম। কেমন লাগলো জানাবেন।